আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 4 পৃষ্ঠা 55 এর 2 নং অঙ্কের সমাধান করব। 2 নং অঙ্কে বলা আছে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি এবং বড় ছোট অথবা সমান চিহ্ন ব্যবহার করে তুলনা করতে হবে। চলো আমরা এই ভগ্নাংশগুলো সমাধান করি। 2 এর 1 নং অঙ্কে বলা আছে 9 ভাগের 7 খালি ঘর 12 ভাগের 5। এখন এটাকে যদি আমরা কি করতে বলছি সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে তারপর বড় ছোট করতে বলছি। 9 এবং 12 এর লসাগু আমাদের বের করতে হবে। আমরা যদি 9 এবং 12 লসাগু করি, আমাদের রাফ খাতায় আমরা 9 এবং 12 লসাগু নির্ণয় করব। আমরা যদি 3 দিয়ে ভাগ দিই, 3 থেকে 9, 3 4 12, আর কোন সংখ্যা দেয় ভাগ দেয়, তাহলে কত দিচ্ছে 3 গুণ 3 গুণ 4। তাহলে আমরা লসাগু কত পেলাম 3 থেকে 9, 4 9 36। তাহলে 9 এবং 12 লসাগু পেলাম আমরা 36। সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হলে অবশ্যই লসাগু করতেই হবে। আমরা যদি 36 পাইলাম, এখন আমরা এখানে বা লিখব। বা লেখার কারণ হচ্ছে যেহেতু একটা খালি ঘর আছে, এর জন্য বা লিখছি। বা 9, এখন এই যে 9 ভাগের 7 যা আছে তাই লিখব। লিখে আমাদের যে 9 এবং 12 লসাগু ছিল 36। এখন 36 কে আমরা 9 তে আমরা যদি ভাগ করি তাহলে কত হয় 4 হবে। এই 4ই উভয় পাশে গুণ করব, লব এবং হরকে গুণ করব এবং এই যে লসাগুটা পাইছি না, এই লসাগুরে এই হর দিয়ে ভাগ করব 12 দিয়ে। 12 দিয়ে যদি লসাগুরে ভাগ করি 36 এ, তাহলে কত হয় 3 হয়। তাহলে 3 দ্বারা উভয়টাকে গুণ করব। 5 এর সাথে 3 গুণ, 12 এর সাথেও 3 গুণ। এখন দেখো এর 4 9 36, এর হচ্ছে 3 12 36। তাহলে আমাদের সমহর হয়ে গেল। তাহলে আমরা লিখব বা 4 9 36 আর 4 7 28 খালি ঘর 3 12 36 আর 3 5 5। এখন দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলাম। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে ভগ্নাংশের হরগুলো যদি একই থাকে, তাহলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটির মান বড়। তাহলে 15 এর চেয়ে 28 বড়, তাহলে এই ভগ্নাংশটা বড় হবে। আশা করি তোমরা এই এখন 1 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 2 এর 2 নং অঙ্কের সমাধান করব। 2 এর 2 নং অঙ্কে বলা আছে 4 ভাগের 3 খালি ঘর 7 ভাগের 5। এখন আমরা কি করব, প্রথমে বা লিখব। বা লেখার পরে এই 4 এবং 7 এর লসাগু বের করতে হবে। আমরা যদি 4 এবং 7 এর লসাগু করি, 4 এ কিন্তু কোনো একটা সংখ্যা দ্বারা নিশ্চিত বিভাজ্য হয় না গেলেও আমরা 1 দ্বারা করব। 1 দ্বারা করলে আমরা কি করব, এখন এই 4 এবং 7 এর গুণ করব। তাই লিখব 4 দিয়ে 7 এর গুণ করলে 4 7 28। তাহলে 4 এবং 7 এর লসাগু কত পেলাম 28। এই 28 কে উভয় এই 4 দেয়া আমরা কি করব, ভাগ করব। আমরা যদি 4 দ্বারা ভাগ করি তাহলে 4 7 28 7 হবে। তাহলে 7 হরের সাথে গুণ, লবের সাথে গুণ। এখন কিন্তু আর 4 দিয়ে ভাগ করব না, এখন আবার ভাগ করব 7 দ্বারা, কারণ যেহেতু এই ভগ্নাংশটাকে আমি সমাধান করব। 7 দ্বারা যদি 28 কে ভাগ করি তাহলে হয় 4। তাহলে আমরা কি করব, 4 দিয়ে লব এবং হরকে গুণ করব। এই যে গুণ করলাম। এখন আবার যেহেতু এটা আমি এইভাবে প্রকাশ করতেছি, আমাদের ওই লসাগুর রাফ খাতায় করব, এটা আমার দেখার দরকার নেই। এখন দেখো কি হয়, বা 4 7 28 আর 3 7 21 খালি ঘর 4 7 28 আর 4 5 20। এখন দেখো এই 20 এর তুলনায় 21 কিন্তু বড়, যেহেতু এটা সমহর করে ফেলছি। এখন দেখতে হবে লব কোনটা বড়। লব যেহেতু এটা বড়, সুতরাং এই ভগ্নাংশের মান বড়। তাহলে আমরা চিহ্নটা এইভাবে দিব। আশা করি তোমরা এই 2 এর 2 অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 2 এর 3 অঙ্কের সমাধান করব। 3 নং অঙ্কে বলা আছে 3 ভাগের 2 খালি ঘর 9 ভাগের 6।
এখন 3 এবং 9 এর আমরা লসাগু নির্ণয় করব। 3 এবং 9 এর যদি লসাগু নির্ণয় করি তাহলে 3 দিয়ে যদি 3 এর ভাগ করি তাহলে ভাগফল হয় 1, 3 দিয়ে যদি 9 এর ভাগ করি ভাগফল হয় 3। এখন আমরা কি করব, এই 3 এবং এই 3 গুণ করব। গুণ করলে কত হচ্ছে 9। তাহলে 3 এবং 9 এর যে লসাগু করে কত পেলাম, 9 পেলাম। এখন আমরা কি করব, ভাগের তারপরে এই 3 ভাগে 2 লিখলাম, লেখার পরে n এর হর দ্বারা অর্থাৎ এই ভগ্নাংশের হর দ্বারা লসাগু যে 9 পেলাম 9 এর ভাগ করব। 3 দিয়ে যদি 9 এর ভাগ করি কত হয়, 3 হয়। এই 3 লবের সাথে গুণ, হরের সাথে গুণ। পরের ভগ্নাংশ হচ্ছে 9 ভাগে 6। এখন আমরা এই 9 দ্বারা ওই লসাগু যে 9 পেয়েছিলাম এই 9 এর ভাগ করব। ভাগ করলে কত হবে, 1 হবে। 1 লবের সাথে গুণ, হরের সাথে গুণ। আর আমি যে লসাগুটা বললাম এটা অবশ্যই পুরো রাফ কাটাই করবা, হ্যাঁ, কারণ এই লসাগুটা ডান পাশে দেখানো দরকার। এখন আমরা কি পেলাম তাহলে, বা 3 3 9 আর 3 দুগুণে 6, এই ঘর পেলাম 9 কে 9, 6 কে 6। দেখো এই ভগ্নাংশ 9 ভাগে 6, ওই পাশের ভগ্নাংশটাও 9 ভাগে 6। তাহলে আমাদের কি চিহ্ন বলবে, এখানে সমান চিহ্ন বলবে। আশা করি তোমরা 2 এর 3 নম্বর সমাধান বুঝতে পারছো। আমরা এখন 2 এর 4 নম্বর সমাধান করব। 4 নম্বরে বলা আছে 16 ভাগের 11, 16 ভাগের 11 খালি ঘর, 24 ভাগের 17। প্রথম ভগ্নাংশে 16, পরের ভগ্নাংশে আছে 24। 16 এবং 24 এর যদি লসাগু করি তাহলে কত হয়, আমরা যদি 2 দ্বারা ভাগ করি, 2 দিয়ে যদি 16 এর ভাগ করি 8, 2 দিয়ে যদি 24 এর ভাগ করি 12, আবার যদি 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে যদি 8 এর ভাগ করি 4, 2 দিয়ে যদি 12 এর ভাগ করি ভাগফল হয় 6, আবার 2 দিয়ে যদি 4 এর ভাগ করি ভাগফল হয় 2, 2 দিয়ে যদি 6 এর ভাগ করি ভাগফল হয় 3। এখন বাম পাশে এবং নিচে গুণফলই হবে নির্ণয় লসাগু। 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3। তাহলে আমরা কত পেলাম, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16 48। তাহলে আমরা এই যে 48 পেলাম, এই 48 কে আমরা এখন প্রথম ভগ্নাংশে হর দ্বারা ভাগ করব। আমরা প্রথম ভগ্নাংশে হর দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগফল কত হয়, 16 কে যদি 48 এ ভাগ করি আমরা জানি 3 16 48, 3 হয়। এই 3 লব কেও গুণ, হর কেও গুণ করব। এখন আমরা এই 24 ভাগে 17 যা আছে তাই লিখলাম, লেখার পরে এই 24 যে আছে এই 24 দিয়ে 48 এর ভাগ করব, হর দিয়ে এই হর দিয়ে লসাগুকে ভাগ করব। হর দিয়ে যদি লসাগু ভাগ করি 24 দিয়ে 48 রে তাহলে ভাগফল হয় 2। এখন এই 2 কি করব, লবের সাথে, এখন 2 কি করব, লবের সাথে গুণ, হরের সাথেও গুণ করব। এখন এই যে লসাগুলো করব, বারবার বলতেছি এই লসাগুলো তোমরা ডান পাশে দেখানো দরকার নেই, তোমরা রাফ কাটাই করবে তাহলেই হবে। এখন আমরা কি করব, এখন আমরা গুণফল করব। 3 16 48 আর 3 11 33 খালি ঘর, 24 দুগুণে 48, 17 দুয়ে গুণ করলে হয় 34। তাহলে প্রথম ভগ্নাংশটা পেলাম 48 ভাগে 33, পরেরটা পেলাম 48 ভাগে 34। আমরা জানি ভগ্নাংশের হরগুলো যদি একই থাকে তাহলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। 33 এর থেকে 34 বড়, সুতরাং এই 48 ভাগে 34 ভগ্নাংশটির মান বড়। আশা করি তোমরা এই 2 এর 4 নম্বর সমাধান বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং লাইক ও শেয়ার করবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।